বাস্তবে এখন আওয়ামী লীগ বাংলাদেশে বাস্তবে তারা মানুষের এই অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের বিরুদ্ধে, ভোটের অধিকারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে তারা অবস্থান নিতে যে পুরো দেশকে তারা ভয়াবহ বিপর্যয়ের দিকে আজকে তারা নিক্ষেপ করেছেন। বাংলাদেশ একটা গভীর রাজনৈতিক দুর্যোগের মুখোমুখি। সেই দুর্যোগের একটা নমুনা ইতিমধ্যে আপনারা জানেন। সরকার নিজেরাই সাক্ষ্য দিচ্ছে দেশের মানুষের ভোটে তারা ক্ষমতায় আসেননি। ভারতের সাহায্যের কারণের জন্য তারা 7ই জানুয়ারি দামি নির্বাচন করে আবার তারা সরকার গঠন করতে পেরেছেন। কিন্তু ভারতের খবর তো ভালো কোনো খবর আসছে না। শুনেছেন 4 জুন ভারতে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে ফলাফল, নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী যে রাজনীতি, রাম রাজত্ব প্রতিষ্ঠার রাজনীতি, সেখানে মানুষ গ্রহণ করে। ভারতের সংবিধানের বহুত্ববাদী কাঠামো পরিবর্তনে তাদের যে নীল নকশা ছিল, মানুষ সেটাকে গ্রহণ করেনি। এবং তার চরম হিন্দুত্ববাদী, মুসলমান বিদ্বেষী, উগ্র সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, ভারতের মানুষ সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে। বাস্তবে 2-3টে দলের সমর্থনের উপরে নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভাগ্যটা এখন ঝুলছে। এখন এই সরকার, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, নরেন্দ্র মোদীর রাম রাজত্ব প্রতিষ্ঠার স্বপ্ন যেমন ভারতের মানুষ গ্রহণ করেনি, বাংলাদেশে আওয়ামী লীগ সকল বিরোধী দলকে তাদের মতামত উপেক্ষা করে ভোটের অধিকার হরণ করে তারা এখানে যে দখলদারিত্বের তারা যে রাজনীতিটা করতে চান, বাংলাদেশের মানুষ ইতিমধ্যে সেটাকে প্রত্যাখ্যান করেছে, মানুষ সেটাকে বর্জন করেছে।